আমি এখন দাঁড়িয়ে আছি সাজেক 0 পয়েন্টে। সাজেক ভ্যালি। সাজেককে বলা হয় মেঘের রাজ্য। বাংলাদেশের দক্ষিণের উত্তর পূর্ব পাহাড়ের বুকে মেঘের স্বর্গরাজ্য হিসাবে সবার কাছেই পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট উপরে। আমি এখন দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে সাজেক ভ্যালি দারুস সালাম মসজিদের সামনে থেকে কথা বলছি। এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত। এটি মূলত কাসালং রেঞ্জের পাহাড়ে অবস্থিত, যার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা অবস্থিত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালির সবচেয়ে বড় পাহাড় কংলার থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি সাজেক পাহাড়ের সবচেয়ে বড় যে পাহাড়টা আছে অর্থাৎ কংলার পাহাড়ে। এই মুহূর্তে আমি অবস্থান করছি। তা আজকে সমস্ত সাজেক ভ্যালি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। সাজেক ভ্যালি বাংলাদেশের মধ্যে এমন একটি পর্যটন কেন্দ্র, যে পর্যটন কেন্দ্রটি বাঙালির আবেগ এবং অনুভূতির সাথে মিশে গেছে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাজেক ভ্যালি দেখতে। এই ট্যুরটি হচ্ছে আমাদের গ্রুপ ট্যুর। আমরা গতকাল রাতে খাগড়াছড়ি এসে পৌঁছেছি। আজকে সকাল 8টার সময় আমরা খাগড়াছড়ি বাসস্ট্যান্ড থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রুপ ট্যুরের সদস্য সংখ্যা 26 জন। আমরা 2টা চাঁদের গাড়ি নিয়েছি সারাদিনের জন্য। 2টা গাড়ি ভাড়া হচ্ছে 13,000 টাকা। ভ্রমণ প্রিয় মানুষের কাছে বর্তমানে সব থেকে জনপ্রিয় একটি স্থান হচ্ছে সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় এর অবস্থান। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে সাজেক। সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেকের উচ্চতা 1800 ফুট উঁচুতে। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার। এখন সকাল 10টা বাজে। আমরা বাগাইঘাট সেনা ক্যাম্পে এসে পৌঁছালাম। এই বাগাইঘাট সেনা ক্যাম্পে এসে আপনার গাড়িগুলো এন্ট্রি করতে হয়। এখান থেকে মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেকের উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায় প্রতিদিন 2বার, সকাল 10:30টায় এবং দুপুর 2টায়। সকাল 10:30 বেজে গেছে। আমরা গাড়িতে এসে বসলাম। অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িগুলো সিরিয়াল করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। বড় বড় পাহাড়, পাহাড়ি উঁচু নিচু রাস্তা, পাহাড়িদের বাজার, পাহাড়িদের ছোট ছোট গ্রাম, বিচিত্র জীবনধারা, অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনার ভ্রমণকে করে তুলবে আনন্দময়। আমাদের গাড়িগুলো রাস্তার পর আবার দাঁড়িয়ে গেল। কারণ হচ্ছে গতকালকে যারা সাজেকে গিয়েছিল তারা ফিরে আসছে, তাই আমাদের গাড়িগুলো এখানে আবার দাঁড়ানো হলো। তারা চলে যাওয়ার পর আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা হব। পাহাড়ি ছেলেমেয়েরা পর্যটকদের কাছে বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করছে। আমি একটা গান্ডারি কিনে নিলাম 20 টাকা দিয়ে। কিছুক্ষণ বিরতি দিয়ে আমাদের গাড়িগুলো আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা সাজেকের কাছাকাছি চলে এসেছি। আর একটা পাহাড় পার হলে সাজেকের সেই বড় পাহাড়ে আমরা উঠে যাব। এখানে গাড়িগুলো রেস্ট নিচ্ছে। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্বপ্নের সাজেক বা মেঘের রাজ্যের সাজেকে আমরা পৌঁছে যাব। আমরা সাজেকে এসে পৌঁছালাম। আমরা এখন সরাসরি চলে যাব সাজেকের সবচেয়ে যে বড় পাহাড় কংলার পাহাড়ে।
কংলাক পাহাড়ের কাছে এসে নেমে আমরা সেই কংলাক পাহাড়ে উঠছি। অনেক বড় একটা পাহাড়, সাজেকের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে এই কংলাক পাহাড়। আমরা ধীরে ধীরে সেই পাহাড় ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের রাকিব ভাই এসিন মামা, ও আমার এসিন ভাই পাহাড় জয় করতেছে। আমরা এখন সেই বিখ্যাত কংলাক পাহাড়ে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছাবো। অনেক কষ্ট হচ্ছে আমাদের পাহাড়ে উঠতে, যেহেতু আমরা সমতল ভূমির মানুষ, তাই পাহাড়ে উঠতে আমাদের কষ্টই হয়। তারপরও আনন্দ লাগছে যে সাজেকের সবচেয়ে বড় পাহাড়ে এখন আমরা অবস্থান করছি। আমরা সবাই এখন সাজেক ভ্যালির সবচেয়ে যে বড় পাহাড় আছে অর্থাৎ কংলাক পাহাড়ে, এই যে আমাদের সব পিকনিক পার্টির সদস্যবৃন্দ একসাথে আমরা সবাই এখন সাজেক ভ্যালিতে অবস্থান করছি। ওকে। কংলাক পাহাড় দেখা শেষ করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। সবাই কত করে গেলা কাপ ওটা? আমি এখন সাজেক ভ্যালি যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডের উপর দাঁড়িয়ে কথা বলছি। এটাই হচ্ছে সাজেক হেলিপ্যাড, অর্থাৎ এখানে হেলিকপ্টার নামে। কুটুম বাড়ির রেস্টুরেন্ট, অনেক জমজম, সবাই এখানে দুপুরে খাবার খাচ্ছে। খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট। এখানে ডাল সবজি দিয়ে ভাত খাওয়া যায়, মাছ সবই পাওয়া যায়। তবে প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে দাম দর জিজ্ঞাসা করে খাবেন, মিটিয়ে নিয়ে খাবেন, কারণ সিজন আনুপাতে এখানে দাম দর কম বেশি ওঠানামা করে, তাই জিজ্ঞাসা করে খাওয়াই ভালো। আমি এখন দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে সাজেক ভ্যালি দারুস সালাম মসজিদের সামনে থেকে কথা বলছি। এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত, অর্থাৎ সবচেয়ে উঁচু জায়গায় এই মসজিদটির অবস্থান। আমি এখন দাঁড়িয়ে আছি সাজেক 0 পয়েন্টে। এই যে সীমানার যে পিলার, এটা হচ্ছে সাজেক 0 পয়েন্ট। আমি এখন সাজেক 0 পয়েন্টে অবস্থান করছি। আমরা একদিনের জন্য দিনের বেলায় সাজেকে ভ্রমণে এসেছিলাম। 3 ঘন্টা সাজেকে সময় কাটালাম, অনেক ভালো লাগলো, কিন্তু দুঃখ থেকে গেল। রাতে সাজেকে থাকতে পারলাম না। পরবর্তীতে কোনো এক সময় রাতের এবং সকালে সাজেকের ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।